আমারটা এর থেকে ছোট আছে, আমরা আমারটাই দেখি কোন কোন রে হাতে লেখার জন্য কলমগুলো খাতাগুলো তৈরি হয়নি। ওটা খাতায় লিখে নিয়ে আসতে বলেছি আমি। পাকা মনে জায়গা পাচ্ছ না না? করতে রে আমি যাচ্ছি দাঁড়া। আপনি বুঝবে জানি খেলা কাকে বলে। খেলা করার টাইম না। কিরে এই রশ্মি পড়া হয়েছে? কোনটা? সম্রাটদের স্পিক আউট। Why did grandfather describe the angel কোনটা? নাইসলি। Why do the angels tell children the angels took the children? What are the beautiful things the boy saw his grandfather? All was a dream. What did the boy understand when yes, understand the boy. Hey, Aditi, come in. At last খাতায় আমি লিখতে বলেছি তোমাকে, বুঝেছো? বুঝেছো? লেখো। কষ্ট হচ্ছে? খিদে পাইছে? লেখার কথা শোনা লেখা ভালো। পাখি সব গড়েরা কি করছো তুমি? লিখছো না? দেবরাজ come in. তোরা দোকান করতে এসেছিস, এই দোকান করতে এসেছিস, আমি একটা কাজ দিয়েছি তোদের, কাজ পড়া শেষ হয়ে যাবে তারপর কাজটা করবি তোরা? তাহলে ওই কাজটা মন দে, এই কাজে মন করে দিস। এই অদিতি নিয়ে দেখি তোর কোন জায়গায় লেখা আছে ওটা। এই তো চারেরটা নয়, দ্য বয় হাত নামা, হাত নামা।
The boy understood that all of the work done. প্রথমে এইটুকু আন্ডারস্টুড, এটা ভুল লিখেছি এখানে। দ্য বয় আন্ডারস্টুড হবে, বুঝেছ? যাও। এক এক ছাত্র বন্ধু এক এক রকমের অ্যান্সার লিখেছে, তুমি কোনে যাবে? তোমার লেখা নেই, ওর আছে। ও বলবে আমার বই ভালো, তুমি বলবে আমার বই ভালো। ও মারামারি করার দরকার কি? যা যে যেটা লিখছে সেটাই ঠিক আছে, বুঝলো? নেক্সট বই বার করো, নেক্সট। ওগুলো হয়ে গেছে, এই কালকে আমি এই খোপটা পড়া দিয়েছিলাম। এই খোপটা আর এখানে দুটো কোশ্চেন আছে, ঠিক আছে? বুঝতে পেরেছি, বিকালে চেঞ্জ করেছিলাম পড়াটা। যারা পড়াশোনা না করে তারা শুধু এই সেগুলো খুঁজে বেড়ায়। কোনো কথা বলবি না, দিবি তো না লিখছি। एक मुंडे टाइम में एक नंबर 2 नंबर 3 4 5 6 না ওটা আলাদা আলাদাও হতে পারে, ওটা আলাদাও হতে পারে, আর এটা এইটুকু নাই, ঠিক আছে? কি বলাম কি
ডটটা হয়ে বয়টা লিখে দে হ্যাঁ সেটাই বয়টা লিখে দে ওয়াই ও ইউ হ্যাঁ এটা লিখে দিতে যে ইউএস ইয়েস এক দুই তিন চার পাঁচ ব্যাংক ছিল তোর ভাত নাই সোনিয়া তো কি বাত এই গল্প করতে আছিস মতিবাবু ছেলেরা গ্রামটা তোদের পড়া না পরে কি করছে ওটা চেন হার কিটে মানুষ না সবার মতো সবাই হার কিটে মানুষ চুপ কর সবাই সবাই मिला गाँव बजाओ तुम्हारा स्पेशल चलो तो वो बैग के में था मुझे तो पूरा तो नीचे का दूसरा काटा मन माने और तो काट रहा तो ना बोले थोड़ा बहुत तू आशे আমরা একদিন আছি কি বই আছে কিছু
ড্যান্সটা তো ওখান থেকে এক লাইন কোন থেকে হ্যালো বানানো হ্যালো 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 আর আরো আরো এই চুপ কর দিনি পিয়ালি চুপ করতে বলেছি তোকে একটুকু লিখে তাইতে বলছি কি বলছেন তোকে আমার মতো বাইরে আমরা ঠিক করে বলতে পারছিস না একটু মুড়ি খাবে পাহাড় হ্যাঁ সামনে ঘর আমরা তো খেলে না শুনে যাবে তোমার কেমন করলি ওর বড় তো ডাউনি ডাউনি তুই লিখেছিস কেন লিখিস নি কেন এই স্ট্যান্ড আপ বইটা বন্ধ কর বইটা বন্ধ কর হিংসুটি কার লেখা তোকে ধরেছি কান ধরে দাঁড়িয়ে থাক একটি ছিল দুষ্টু কি একটা ছিল দুষ্টু ড্যাশ কি বল এবার বল হ্যাঁ সে ছিল মেয়েটি ছিল কেমন তুই বল মেয়েটি কেমন ছিল মেয়েটি কেমন ছিল একটি ছিল দুষ্টু মেয়ে মেয়েটি কেমন ছিল কেমন দুষ্টু ছিল বল তুই বল হিংসুটি আর কি তুই বল পড়া হয়নি এটাই পড়া থাকবে ধর এই যে দে বই দে প্রাক ঐতিহাসিক প্রায় ইতিহাস ইতিহাস তাই তো ঐতিহাসিক যুগ কাকে বলে এই
তুমি বলো তো ঐতিহাসিক যুগ কাকে বলে? বলো ঐতিহাসিক যুগ কাকে বলে? তুমি বলো। ঐতিহাসিক যুগ যখন লিখতে পারতো পড়তে পারতো না তখন। হ্যাঁ, এক সময় মানুষ লিখতে পারতো না, সেই সময় আমাদের অনুমান করে নিতে হয় সময়কে প্রাগৈতিহাসিক যুগ বলা হয়, তাই তো? এটা আমার লিখার বই। কুষাণ সম্রাটদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? কনিষ্ক। কৌশিক? হ্যাঁ, রাজপাড়ার কৌশিক। এই কনিষ্ক সিংহাসনে বসেন কত খ্রিস্টাব্দে? কনিষ্ক সিংহাসনে বসেন কত খ্রিস্টাব্দে? বাকি বল, তুমি বলো। 78 খ্রিস্টাব্দে। গুপ্ত সম্রাট কে ছিলেন? শ্রেষ্ঠ গুপ্ত সম্রাট কে ছিলেন? বাকি বলো, গুপ্ত সম্রাট কে ছিলেন? তুমি বলো। চন্দ্রগুপ্ত। কত থেকে কত খ্রিস্টাব্দে গুপ্তাব্দ গণনা করা হয়? কোন থেকে কোন সময়ে গুপ্তাব্দ মানে গণনা করা হয় আর কি? 319 থেকে 320। হর্ষাব্দ গণনা চালু হয় কত সালে থেকে? হর্ষাব্দ গণনা চালু হয় কত সাল থেকে? 606। একটি ক্যালেন্ডার নাও, সেটা থেকে দেখো সেটা কত খ্রিস্টাব্দ বঙ্গাব্দ না কি আছে তারিখ। ক্যালেন্ডার খ্রিস্টাব্দ আছে না বঙ্গাব্দ আছে সেটা দেখো। এটা ছিল তো। খ্রিস্ট যুগ কাকে বলে? তাহলে এইটা হেভি করে পড়তে হবে। এইটা এই পর্যন্ত পড়লেই হবে, তারপরের দিন কইটা দেবো, ঠিক আছে? বুঝেছিস? অল্প করেই দিলাম। পড়ে আসবি তো ভালো করে? রিপিট চলছে তো, বই দে। সেটা রিপিট চলছে তো, তাহলে কি আবার প্রথমে চলে এসেছিস কেন? এগুলো পড়া হয়ে গেছিল না একবার করে? বল। ওরা সবাই আমায় বোঝে করবেন, আবার বোঝে হাত বুলিয়ে দেবো গাছে ফল সাবনে গাছে গাছে ফল ধরনে ঘুরিয়ে বল। ওরা সবাই বল। কি বলছিস? তুই শোনা যাচ্ছে না, বল জোরে বল। বই পড়ছিস না তুই? তুই বল, তুই বল। আমায় বোঝে, তারপর তুমি বলো। হাত নামা।
বসবে কাছে ঘেসে ফলসা বনে গাছে গাছে। তুমি বলো। ওরা সবাই খেতে এসেছি শুধু, শালিকরা সব মিছি লাগিয়ে দেবে কিচিমিচি, কাঠবেড়ালি লেজটি তুলে হাত থেকে ধান খাবে। 4 লাইন না এ দাও, লেখা হয়েছে। এই ভগরিগুলো একটু চুপ কর। এলে এখান থেকে একটু এ সিম্পল চার্ট, এখান থেকে এই 8 লাইন পড়ে আসবি। এটা একটা কবিতা। দাও এবিসিডি বল। দুইয়ের ঘর নাম তো বল। দুই দুগুণে, তারপর 3 দুগুণে, তারপর 4 দুগুণে, 4 দুগুণে 8, 5 দুগুণে, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 8 দুগুণে 16, 9 দুগুণে 18, 10 দুগুণে 20। দুইয়ের ঘর নামটা পড়ে আসি ভালো করে। তোর নাম কি বল? হ্যাঁ, বাবার নাম কি আছে? বাবার নাম কি? বাড়ি কোথায়? পোস্ট অফিস কোথায়? থানা কোথায়? জেলা? 3 নাম্বার কত? 7-4 1-1 2-3। মনে থাকবে? যাও। কিরে সোনিয়া, কেঁপে উঠছিস কেন? আমার হাতে লেখা নেই। এই পণ্ডিত পড়ে দে। আর হাতিশালাটা ছিল ড্যাশ দেবরাজ। তুমি বলো। এ তো আর দাদু বলে এক সময় এটা ছিল ড্যাশ গ্রাম। হ্যাঁ, আদিবাসী গ্রাম। গাঁয়ের বুড়ো সর্দার ড্যাশ নাতিটাকে ড্যাশ নাতিটার দিকে তাকায়। গাঁয়ের বুড়ো সর্দার ড্যাশ নাতিটার দিকে তাকায়। তুই বল। মঙ্গল নাতিটার দিকে তাকায়। তুই বল। তবে জঙ্গল তো ড্যাশ। বল, তুই বল। ড্যাশ স্কুলে চালা ঘরের কোল দিয়ে পথ। তুই বল।
হ্যাঁ লাইন পড়া বল। তাড়াতাড়ি পূর্বপুরুষ শব্দার্থ কি হবে? বাবা ঠাকুর আর ওয়াই বাবা ঠাকুর দাদা বংশের আগেকারের লোক। উৎখাত, উৎখাত শব্দার্থ কি হবে? উৎখাত মানে দূরীভূত। হুল শব্দার্থ কি হবে? তুই বল, হুল শব্দার্থ কি হবে? হুল